শুভ সকাল। আজকে আমি বার হয়েছি তেজগাঁও পোস্ট অফিসের উদ্দেশ্যে। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে চলেছি। এই রেল লাইন ধরে প্রতিদিন সকালে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। যেমন নাখালপাড়ার অধিকাংশই মানুষই হাঁটতে হাঁটতে মহাখালীর উদ্দেশ্যে এবং তার অপর সাইডে কারণ বাজারের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যায়। আপনারা দেখবেন যে রেল লাইনের দুই পাশে বেশ খালি জায়গা পড়ে আছে এবং উপর দিয়ে এলিভেটর এক্সপ্রেস আছে এবং নিচের দিকে রেল লাইনের দুই পাশে ফাঁকা জায়গা আছে বা খালি জায়গা। এই খালি জায়গায় দুই পাশ থেকে দুইটা রেল লাইন তৈরির কার্যক্রম অলরেডি চলছে। আপনারা একটু ডান সাইডে লক্ষ্য করলে দেখবেন চায়ের দোকান আছে রেল লাইনের পাশে অস্থায়ী, তাছাড়া বিভিন্ন খাবারের দোকান আছে। একটু সামনের দিকে দেখতে পাবেন এলিভেটর এক্সপ্রেসের প্রবেশ পথ। ফার্মগেট থেকে উত্তরা অভিমুখে যেই বাসগুলো এলিভেটর এক্সপ্রেস দিয়ে চলাচল করে তারই প্রবেশ পথ। একটু লক্ষ্য করলে দেখবেন যে তেজগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন বিমানবন্দর অভিমুখে যাত্রা করছে। চলে গেল বিমানবন্দর অভিমুখে। রেল লাইনের বাঁ সাইডে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাজার। এখানকার মানুষেরা বস্তি বাজারও বলে এটাকে। এখানে নিম্ন পেশার শ্রমজীবী মানুষ এখানে বাজার করছে, কিন্তু পরিবেশটা খুবই নোংরা, চারিপাশে ময়লা আবর্জনা রয়েছে। তাও দেখছি মানুষের কি ভিড়। সবজি বাজার, মাছ বাজার, বিভিন্ন রকমের দোকান রয়েছে। সবজি, মাছ, ডিম। দেখছেন যে আবর্জনা চারিপাশে, বাজারের চারিপাশে প্রচুর ময়লা এবং আবর্জনা, দুর্গন্ধও ছড়াচ্ছে বটে। নিচের দিকে তাকালে দেখতে পাবেন তেজগাঁও রেলওয়ে স্টেশনের যে ক্রসিংটা, যদিও এটার কাজ এখন হয় না, ব্রিটিশ আমলের যে রেল লাইন ছিল সেটার যখন প্রচালিত করত সেটাই কার্যক্রম চলতো ওইভাবে। একজন কলা বিক্রেতা কারণ বাজার থেকে কলা নিয়ে যাচ্ছে, দেখছেন, হেঁটে হেঁটে কলাটা নিয়ে যায়। হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইল প্রসেসিং সেন্টার তেজগাঁও। এখান থেকে বাংলাদেশের যতগুলো ডাকঘর আছে সেই ডাকঘরে পার্সেল, ডকুমেন্ট বা প্রয়োজনীয় দ্রব্যাদি ডাক বিভাগের মাধ্যমে পৌঁছে দেয় তারা। সম্পূর্ণ কার্যক্রম তেজগাঁও এই মেইল প্রসেসিং সেন্টার থেকে হয়।
আমিও এসেছিলাম এখানে আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য। আপনাদের একটু জানিয়ে রাখি, যারা তেজগাঁও মেল প্রসেসিং সেন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করবেন তাদেরকে অবশ্যই সোমবার অথবা বুধবারে আসতে হবে। বাকি দিনগুলোতে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি দেওয়া হয় না বলে জেনেছি এখান থেকে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।